আমি ভোট দেওয়ার আমরা ভোট দেওয়া হয়ে গেছে। দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? থাকতে হবে এবং নির্বাচনী সিল থাকতে হবে। সিল একটার মধ্যে হাতের সামনে ছিল কোনো প্রুফ নাই, কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার, ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে। আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? দুইবার ভোট দিতে গেছি। একটা রুলস কি, একটা করে লোক যাবে, একটা করে সিল সিগনেচার হবে। আপনি গোটা বইয়ে সিগনেচার এবং সিল দিয়ে রাখছেন কেন? রুলস কি বলে? আপনার বইটা যদি এখন ছিনতাই হয়ে যায়, তাহলে এখানে যতগুলো ভোট হবে সবগুলোই কাস্টিং ভোট হবে, কারণ এটাতে সিল সিগনেচার দেওয়া আছে। সিল এবং সিগনেচার গোটা বই করে রাখা কেন? রুলস কি বলে আপনাদের? ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে দেওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। দেওয়ার পরেও পরে উপর থেকে 3 তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। আর আমার একটা হইলো যে আমি ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। ষড়যন্ত্র করা হচ্ছে। মামুনুল হকের রেজাল্টকে আমাদের আমাদের জোটের নাসিরউদ্দিন পাটোয়ারির রেজাল্টকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। মামুনুল হকের রেজাল্টকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় ঢাকাবাসী, ঢাকার সচেতন 42টা ভোট, তারপরে ওনারা যখন ভোট যখন ঢুকবে ওনাদের, তখন সিসিটিভির লাইনটা পর্যন্ত ওনারা কেটে দিছে। এখানে যদি আমাদের প্রিসাইডিং অফিসার যদি জানে, তাহলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, উনি তো সবকিছু জানে নিশ্চয়। তারপরে ওনারা বলতেছে আসার সময় যদি উনি নাও জানতো, আমাদের আসার সময় আমাদের উপর তো এরকম আক্রমণ করতো না। আমার হাতে পড়ছে, আমাদের পাশের আরো অনেকজন ছিল লোক, ওনাদের বেশি একদম গুরুতর 3 জন হাসপাতালে ভর্তি বর্তমানে। আমাদের ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। আমাদের একজন লোক রেখে দিছে, একটা ফোন রেখে দিছে, একটা ব্যাগ। তারপরে তো যে পড়ছি, আমি এটা সুস্থ বিচার চাই। ওনারা বলতেছে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার সবার পকেটে টাকা গেছে, শুধু সাধারণ আনসার বাহিনী ছাড়াই। আমি বলছি এটা কেমন কথা? এটা সুস্থ ভোট, মানে সুস্থভাবে ভোট বলতেছে হবে, কিন্তু কেন জাল ভোট হয়েছে? প্রত্যেকবার বলতেছে যে সবকিছুই হয়, মানে সরকার পরিবর্তন হওয়ার আগে বলতেছে সবকিছু হয়, কিন্তু এবার কেন? এবার তো সুস্থ নির্বাচন হয়েছে, তারপরে কেন জাল ভোট পড়ছে? 10 বছরের বাচ্চা কি জাল ভোট দিতে পারে? আমি ওনাকে বলছি যে 10 বছরের একটা বাচ্চা কি জাল ভোট দিতে পারে? উনি আমাকে বলে যে আপনি এখানে বসে থাকেন, আপনার কোনো কথা নাই, আপনি বসে থাকেন। আমি তো ভাবছি হয়তো সিসি ক্যামেরায় সবকিছু দেখা যায়, কিন্তু তার ঠিক 1 ঘন্টা পর আমি শুনতে পারতেছি যে আমি সিসি ক্যামেরার দিকে তাকাইছি, দেখি লাইট জ্বলে না, লাল লাইটটা জ্বলে না, অনের কোনো কিছুই নেই।